আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গী কি এমন কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন? সে কি কর্পোরেট ওয়ার্ল্ডের মানুষ নাকি বিজনেস করেন? হয়তো এডুকেশন, ফাইন্যান্স, ল, টেকনোলজি, হেলথ কেয়ার কিংবা এমন কোনো ক্রিয়েটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত যেটা আপনি একদম ভাবতেই পারেননি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তার প্রফেশন শুধু তার ইনকাম নয়, তার পার্সোনালিটি এবং আপনার সঙ্গে তার রিলেশনশিপের ধরন সম্পর্কেও একটা ক্লু দিতে পারে। আজকের রিডিংয়ে আমরা দেখব আপনার ফিউচার লাইফ পার্টনারের কী ধরনের কাজ করেন, কোথায় কাজ করতে পারেন, আর তার কেরিয়ারের এনার্জি কেমন, তার প্রফেশন আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। তাই আপনার ইনটিউশনকে ফলো করুন আর বেছে নিন আপনার পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 এবং পাইল নাম্বার 3। নমস্কার এবং ভালোবাসা সবাইকে স্বাগতম লাইব্রেরি অফ ফিলিংসে। আজকের পিকা কার্ড রিডিংয়ের টপিক আপনার ভবিষ্যৎ জীবনসঙ্গীর পেশা কী। আজ আমরা শুধু একটা প্রফেশনের নাম জানার চেষ্টা করব না, আমরা দেখতে চাই আপনার ফিউচার পার্টনারের কাজের নেচার কেমন। সে চাকরি করবে নাকি নিজের নিজের কিছু করবেন, তার কাজের জায়গা কেমন হতে পারে, সে মানুষের সঙ্গে বেশি কাজ করেন নাকি কম্পিউটার, ডকুমেন্ট, টেকনিক্যাল বিষয় নিয়ে, এমনকি তার কেরিয়ার তাকে কতটা বিজি বা রেসপন্সিবল করে তুলতে পারে। আপনাদের সামনে 3টি পাইল রয়েছে। যে পাইলের দিকে আপনার বারবার চোখ যাচ্ছে সেটি আপনার মেসেজ হতে পারে, তবে মনে রাখবেন ট্যারোট আপনাকে ভবিষ্যৎকে ফিক্স করে দেয় না। এই রিডিং ইনটিউশন, গাইডেন্স এবং এন্টারটেনিং পারপাস হিসেবেই নিতে পারেন। আর যারা নিয়মিত আমার এই রিডিং দেখেন আপনাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার আরেকটি নতুন চ্যানেল আছে লাইব্রেরি অফ মোমেন্টস, যেখানে আমি আমার ব্লগ, ট্রাভেল, লাইফস্টাইল এবং এভরিডে লাইফের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি লাইব্রেরি অফ ফিলিংসকে ভালোবেসে থাকেন তাহলে নতুন চ্যানেলকেও একটু ভালোবাসা, সাবস্ক্রিপশন এবং সাপোর্ট দেবেন। চলুন দেখি আপনার ফিউচার লাইফ পার্টনারের প্রফেশনের রহস্য কোন পাইলে লুকিয়ে আছে। আমরা প্রথমেই শুরু করব পাইল নাম্বার 1 দিয়ে। তাহলে পাইল নাম্বার 1-এর জন্য ট্যারোট কার্ডের প্রথম কি কার্ড আসছে? ট্যারোট কার্ডের প্রথম কার্ড আসছে কিং অফ পেন্টিকেলস। দ্বিতীয় কার্ড 3 অফ পেন্টিকেলস। আর একটা কথা বলে রাখি, আমার গলার অবস্থা খুব একটা ভালো না। যারা তোমরা রেগুলার আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো আমার গলার অবস্থা খুব একটা ভালো না। তো আজকের দিনটা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নাও। আর যারা আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই জানতে পারবে যে আমার এরকম গলার অবস্থা কেন হয়েছে। অনেক দর্শক বন্ধুরা আমার থেকে জানতে চায় যে দাদা তুমি সারাদিনে কি করো না করো, কোথায় ঘুরতে যাও, কোথায় যাও না যাও, সব কিছু ওই চ্যানেলে পাবেন। এবং আরও একটা বিশেষ অফার আমি দেব, তবে প্রথমেই রিডিংটা শুরু করি। প্রথম কার্ড এসেছে কিং অফ পেন্টিকেলস, দ্বিতীয় কার্ড এসেছে 3 অফ পেন্টিকেলস এবং 3 নম্বর কার্ড এসেছে জাস্টিস। এবং মিস্টিক রেড রোজ ওরাকেল কার্ডের প্রথম কার্ড যেটা আসছে সেটি হচ্ছে অ্যাবেন্ডেন্স। দ্বিতীয় কার্ড আসছে কি অন এ রিং। আচ্ছা, এবং 3 নম্বর কার্ড যেটা আসছে সেটি হচ্ছে হেলদি চয়েসেস। যারা পাইল নাম্বার 1 বেছে নিয়েছিলেন আপনাদের রিডিংয়ের শুরুতেই একটা খুব স্ট্রং এনার্জি আসছে, রেসপন্সিবিলিটি, স্টেবিলিটি এবং প্রফেশনাল সাকসেস।
আপনার ফিউচার পার্টনার এমন একজন হতে পারেন যিনি নিজের কেরিয়ারকে খুব সিরিয়াসলি নেন। তিনি এমন টাইপের মানুষ নন যে আজ একটা কাজ করছেন, কাল আর একটা অন্য কাজ করছেন, কোনো ডাইরেকশন নেই, এরকম কোনো মানুষ নন। বরং তার জীবনে একটা লক্ষ্য আছে তার জীবনের। প্রথম কার্ড যেটা এসেছিল সেটি হচ্ছে কিং অফ পেন্টিকলস। এই কার্ড প্রফেশনালের ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং। এখানে একজন ফাইন্যান্সিয়ালি ম্যাচিওর, রেসপন্সিবল এবং এস্টাবলিশড মানুষের এনার্জি দেখা যায়। তাই আপনার ফিউচার পার্টনার এমন প্রফেশনে থাকতে পারেন যেখানে মানি ম্যানেজমেন্ট, বিজনেস, ফাইন্যান্স রিলেটেড বা ম্যানেজমেন্ট রিলেটেড, প্রপার্টি, কর্পোরেট রেসপন্সিবিলিটি এবং লিডারশিপ, এই ধরনের কোয়ালিটিস এই মানুষের মধ্যে থাকতে পারে, বা এরকম কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই ধরনের বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি নিজের বিজনেস করতে পারেন অথবা কোনো বড় অর্গানাইজেশনে সিনিয়র পজিশনে থাকতে পারেন। আর একটা বিষয় খুব স্ট্রং, সে শুধু টাকা উপার্জন করতে চায় না, সিকিউরিটি তৈরি করতে চায়। অর্থাৎ কেরিয়ার তার কাছে শুধু জব নয়, কেরিয়ার মানে তার ফিউচার। এবং দ্বিতীয় কার্ড, ট্যারোট কার্ডের যেটা এসেছিল সেটি হচ্ছে 3 অফ পেন্টিকলস। এই কার্ড বলছে আপনার পার্টনার একা একা কাজ করার থেকে টিম বা প্রফেশনাল নেটওয়ার্কের মধ্যে কাজ করতে পারেন। এখানে কোলাবোরেশনের একটা এনার্জি আছে, যৌথভাবে একটা কাজ করা। তাই এমন প্রফেশনাল হতে পারে যেখানে একাধিক মানুষ একসঙ্গে কাজ করেন, প্রজেক্ট ম্যানেজ করতে হয় বা ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করতে হয় বা নিজের স্কিল দিয়ে অন্যদের সঙ্গে মিলে একটা রেজাল্ট তৈরি করতে হয়। কর্পোরেট সেক্টরের সম্ভাবনাও এখানে যথেষ্ট স্ট্রং। আর যদি বিজনেস করে থাকেন তাহলে বিজনেসের পার্টনার বা এমপ্লয়ি বা ক্লায়েন্টের সঙ্গে নিয়মিত ইন্টারাকশন থাকতে পারে। সে হয়তো এমন একজন যার কাছে মানুষ অ্যাডভাইস নিতে আসে। এবং তৃতীয় যে কার্ডটি এসেছে ট্যারোট কার্ডের, সেটি হচ্ছে জাস্টিস। এই কার্ড পুরো রিডিংটাকে অন্য দিকে নিয়ে যাচ্ছে। এই কার্ড, জাস্টিস কার্ড, অনেক সময় ল, লিগ্যাল প্রফেশন, অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নমেন্ট, ডকুমেন্টেশন, পলিসি বা অ্যাকাউন্টিং কিংবা ডিসিশন মেকিং, এইসব বিষয়গুলোর এনার্জি দিতে পারে। তাই পাইল নাম্বার 1 এর ক্ষেত্রে আমি বলবো আপনার ফিউচার পার্টনারের প্রফেশন শুধু বিজনেসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তার কাজের মধ্যে রুলস, ডকুমেন্টস, কন্ট্যাক্টস বা অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট অথবা রেসপন্সিবিলিটির এইসব বিষয়গুলো থাকতে পারে। কেউ এখানে লয়ার বা লিগ্যাল অ্যাডভাইজার, অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার, অ্যাডমিনিস্ট্রেশন অথবা কর্পোরেট প্রফেশনের এনার্জিও পেতে পারেন। আমার গলাটা খুব ডিস্টার্ব করছে এই কয়েকদিন, এই কারণে 4 দিন বিগত আমি কোনো রিডিং আনতে পারিনি। আমার গলার অবস্থা খুব খারাপ ছিল। আপনারা প্লিজ একটু অ্যাডজাস্ট করবেন। এবং যারা আমাকে ভালোবাসেন তারা কমেন্ট করবেন কেমন লাগছে। আমি আপনাদের ভালোবাসার জন্যই এই রিডিংগুলো নিয়ে আসি। ওরাকেল কার্ডস নিয়ে এবারে কথা বলবো। ওরাকেলস কার্ডস যেগুলো এসেছে সেগুলো দেখে একটু অন্য গল্প মনে হচ্ছে। অ্যাবান্ডেন্স বলছে আপনার পার্টনারের কেরিয়ারে গ্রোথের একটা স্ট্রং পোটেনশিয়াল আছে। সে হয়তো কেরিয়ারের এমন একটা স্টেজে থাকবে যেখানে ধীরে ধীরে ফাইন্যান্সিয়াল পজিশন ভালো হচ্ছে। হয়তো শুরুতে অনেক স্ট্রাগল করেছে, কিন্তু যখন আপনার সঙ্গে তার দেখা হবে তখন সে নিজের কেরিয়ারকে অনেক
হ্যাঁ, অনেকটা এস্টাবলিশ করে ফেলেছে। অ্যাবান্ডেন্স কার্ড এটাই বলছে। এবং দ্বিতীয় যে ওরাকেল কার্ডস এসেছিল সেটা হচ্ছে কি অন এ রিং। এই কার্ডের মেসেজ খুব ইন্টারেস্টিং। আপনার পার্টনারের প্রফেশন আপনার রিলেশনশিপের ফিউচারের সঙ্গে কোনোভাবে কানেক্টেড হতে পারে। তার মানে কেরিয়ারের কারণে আপনাদের লোকেশন চেঞ্জ হতে পারে, নতুন অপরচুনিটি আসতে পারে, অথবা তার কাজের মাধ্যমে এমন কোনো ডোর খুলে যাবে, এমন কোনো দরজা খুলে যেতে পারে যেটা আপনার নিজের জীবনটাকেও পুরোপুরি বদলে দেবে। এখানে কেরিয়ার অপরচুনিটি খুব ইম্পর্ট্যান্ট ক্লু। এবং ৩ নম্বর কার্ড ওরাকেল কার্ডসের যেটা এসেছিল সেটি হচ্ছে হেলদি চয়েসেস। এই কার্ড বলছে আপনার পার্টনারের লাইফস্টাইল নিয়েও আপনার পার্টনার লাইফস্টাইল নিয়েও সচেতন হতে পারেন। সে হয়তো ডিসিপ্লিন, নিজের হেলথ রুটিন বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিংবা ফিউচার সিকিউরিটি নিয়ে চিন্তা করেন। তাই পার্সোনালিটি ওয়াইজ তিনি একটু ম্যাচিওর হতে পারেন। হয়তো খুব বেশি রোম্যান্টিক কথাবার্তা বলেন না, কিন্তু কাজ দিয়ে কেয়ার দেখান। মানে সে যে আপনাকে ভালোবাসে সেটা তার কাজের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, বা সে তার কাজের মাধ্যমে আপনাকে বারবার বুঝিয়ে দেয়, কিন্তু মুখে বলে না। আপনাকে আমি তোমাকে ভালোবাসি প্রতিদিন না বললেও প্রয়োজনে পাশে দাঁড়িয়ে যাবেন। এবং পাইল নাম্বার 1 এর জন্য যদি ছোট করে কিছু বলা যায় সেটি হচ্ছে যে কর্পোরেট অথবা ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং অথবা বিজনেস, ল বা অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিনিয়র প্রফেশনাল পজিশন, অথবা নিজের এস্টাবলিশড বিজনেস, যে বিজনেসটা খুব বড় হয়ে গেছে, এরকম কোনো ব্যক্তি হতে পারে। এই ব্যক্তি ফাইন্যান্সিয়ালি রেসপন্সিবল এবং প্র্যাকটিক্যাল হতে পারেন। আপনি যদি পাইল নাম্বার 1 বেছে নিয়ে থাকেন, কমেন্টে লিখুন মাই ফিউচার পার্টনার ইজ সাকসেসফুল, মাই ফিউচার পার্টনার ইজ সাকসেসফুল, অবশ্যই লিখে জানাবেন। তো আমি 1 নম্বর প্রথম কার্ডের প্রথম পাইলের রিডিং কমপ্লিট করেছি। দ্বিতীয় পাইলের রিডিংটা আমি এবারে দেব। তো যেসব দর্শক বন্ধুরা আমাকে খুব ভালোবাসেন, আমার রিডিং যাদের ভালো লাগে, তারা অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেল লাইব্রেরি অফ মোমেন্টস অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমাদের লিংক দিয়ে দেব ডেসক্রিপশানে, অথবা আপনি সাবস্ক্রিপশান বাটন যখন প্রেস করবেন ওখানেই পেয়ে যাবেন। আপনি যদি পাইল 2 বেছে নিয়ে থাকেন তাহলে তাদের জন্য প্রথম কার্ড যেটি এসেছে সেটি হচ্ছে ট্যারোট কার্ডের দি ম্যাজিশিয়ান, খুব সুন্দর একটি ম্যাজিক্যাল কার্ড। দ্বিতীয় কার্ড যেটি আসছে সেটি হচ্ছে 8 অফ ওয়ান্ডস, এবং 3 নম্বর কার্ড যেটি আসছে সেটি হচ্ছে পেজ অফ সোর্ডস। আশা করি কার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এবং মিস্টিক রেড রোজ ওরাকেল কার্ডসের প্রথম কার্ড যেটি এসেছে সেটি হচ্ছে টকিং। দ্বিতীয় কার্ড ক্যামেরা, খুব সুন্দর কার্ড। এবং 3 নম্বর ওরাকেল কার্ডস যেটি এসেছে সেটি হচ্ছে শিপ। আচ্ছা, পাইল 2 একদম আলাদা। প্রথমেই একটা কথা মনে হচ্ছে, এই মানুষটি বসে থাকার মানুষ নন। তার কেরিয়ারের মধ্যে মুভমেন্ট আছে, কমিউনিকেশন আছে, টেকনোলজি বা ইনফরমেশনের সঙ্গে কানেকশান আছে, এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয়, তার কাজ হয়তো এক জায়গায় বসে করা হলেও তার মাইন্ড সবসময় অ্যাক্টিভ থাকে। প্রথম কার্ড দি ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান হলো স্কিলের কার্ড, ম্যাজিক্যাল একটি কার্ড, এখানে এমন একজন মানুষের এনার্জি আছে যার একাধিক স্কিল থাকতে পারে। মানে সে অনেক বিষয়ে দক্ষতা রাখে,
সে টেকনোলজি জানে, সে কমিউনিকেশন জানে, প্রবলেম সলভ করতে জানে এবং নতুন কিছু শিখতেও ভয় পান না। প্রফেশন হিসেবে এখানে দেখা যেতে পারে আইটি সেক্টর, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, মিডিয়া, টেকনোলজি, কমিউনিকেশন এবং সেলস, অবভিয়াসলি সেলস বা নিজের কোনো অনলাইন বিজনেস। কেউ কেউ ফ্রিল্যান্সার বা এন্ট্রপ্রেনিউর এরকমও হতে পারেন, এরকম একটা এনার্জি পাওয়া যাচ্ছে। এই ব্যক্তি ট্রেডিশনাল 9 to 5-এর 9 to 5 যে জব হয় আমাদের, সেটা কর্পোরেট হোক বা যে কোনো প্রাইভেট সেক্টর হোক, এরকম কোনো জব করবে না, এর বাইরে গিয়ে কিছু করবেন এই ব্যক্তি। প্রথম কার্ড নিয়ে আমি বললাম, ট্যারোট কার্ডের দ্বিতীয় কার্ড 8 of Wands। তার কাজ খুব ফাস্ট পিস হতে পারে। একদিনে অনেক মেসেজ, অনেক কল, অনেক ডেডলাইন, অনেক মুভমেন্ট, এমনকি ট্রাভেলও থাকতে পারে। কাজের প্রয়োজনে এক সিটি থেকে আরেক সিটি অথবা এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রি যাওয়ার পসিবিলিটি কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে। এই মানুষটির মানে কেরিয়ার মানে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে না বা স্ট্রেংথ না, তার লাইফে চেঞ্জেস আসতে পারে। একটা জায়গাতে তিনি কিন্তু দাঁড়িয়ে থাকবেন না। এবং পেজ অফ সোর্স এবং ইনফরমেশনের, এটি একটি ইনফরমেশনের কার্ড। তাই প্রফেশনের সঙ্গে যুক্ত মানে এরকম কোনো প্রফেশন, সেটি হচ্ছে যে রাইটিং, জার্নালিজম, রিসার্চ, সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কমিউনিকেশন, টেকনোলজি, এডুকেশন বা ইনফরমেশন হ্যান্ডলিং, কানেকশান থাকতে পারে এইসব বিষয়ের। আর এই মানুষটি খুব কিউরিসিয়াস, মানে খুব কৌতূহল একটি মানুষ। সে প্রশ্ন করে, নতুন জিনিস জানতে চায় এবং সম্ভবত ইন্টারনেটের সঙ্গে খুব কমফোর্টেবল। মানে ইনি ইন্টারনেট ভীষণ পরিমাণে ইন্টারনেটের সাথে যুক্ত এই মানুষ, এবং হতে পারে ইন্টারনেট থেকেই, সোশ্যাল মিডিয়া থেকেই আর্নিং করছে, ইনকাম করছে, এবং কমিউনিকেশন স্কিল এনার মধ্যে প্রচণ্ড ভালো। ওরাকেল কার্ডসের প্রথম কার্ড এসছে টকিং। আপনার পার্টনারের প্রফেশনে কমিউনিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনার লাইফ পার্টনার অবশ্যই অনলাইন হোক বা যেখানেই হোক, তার কথার কিন্তু একটি গুরুত্ব আছে এবং খুব মানুষের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারে, কথা বলতে পারে। সে হয়তো প্রতিদিন ক্লায়েন্টের সঙ্গে কথা বলেন বা ইমেল করেন, হতে পারে মিটিং করেন, হতে পারে ফোন কলস অ্যাটেন্ড করেন বা অনলাইন কমিউনিকেশনসের মাধ্যমে কাজ করে। দ্বিতীয় কার্ড এসেছে ক্যামেরা। এখানে একটি সারপ্রাইজিং পসিবিলিটি আছে। ক্যামেরার এনার্জি কখনো কখনো মিডিয়া, ফটোগ্রাফি, কন্টেন্ট মার্কেটিং, যেটাকে বলে কন্টেন্ট ক্রিয়েশন, যে কাজগুলো আমরাও করছি, সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং অথবা পাবলিক ফেসিং কোনো প্রফেশনের ক্লু দিতে পারে। তাই পাইল 2 এর কারোর ফিউচার পার্টনার কন্টেন্ট ক্রিয়েটার বা ফটোগ্রাফার, মিডিয়া প্রফেশনাল বা মার্কেটিং, ঠিক আছে, বা মার্কার বা এমন কোনো প্রফেশন থাকতে পারেন যেখানে মানুষের অ্যাটেনশন খুব গুরুত্বপূর্ণ। মানুষ কিন্তু আপনার এই ব্যক্তিকে খুব ভালোভাবে নোটিস করে, ভালোভাবে লক্ষ্য করে। এবং শেষ কার্ডে এসেছে শিপ। শিপের মেসেজ হলো মুভমেন্ট বা ডিস্টেন্স। তাই পার্টনারের প্রফেশনের কারণে ট্রাভেল হতে পারে বা আপনার পার্টনার এমন কোনো ক্লায়েন্টের সাথে ডিল করে যে যে কিনা মানে আপনার পার্টনার যদি কথার কথা বাংলাদেশে থাকে, কথার কথা, তাহলে আপনার পার্টনারের ক্লায়েন্ট হয়তো আমেরিকাতে বসে আছে, হয়তো দুবাইয়ে বসে আছে, হয়তো আরবে বসে আছে, বা আপনার লাইফ পার্টনার যদি ইন্ডিয়ার মানুষ হন, তাহলে আপনার লাইফ পার্টনারের কোনো ক্লায়েন্ট কোনো
আমেরিকা, দুবাই, ইরান, ইরাক বা বাংলাদেশ এগুলো হতে পারে এখান থেকে। মানে আপনার ক্লায়েন্ট, আপনার পার্টনার যাদের সাথে ডিল করে তারা কিন্তু অনেক দূরের মানুষ, বা আপনার পার্টনার আপনার থেকে অনেক দূরে আছে, অনেক দূরে, যেখানে যেতে গেলে অবশ্যই কোনো নদী বা সমুদ্র পেরোতে হবে বা পেরিয়ে যেতে হবে। কেউ কেউ ফরেন কোম্পানিতে বা ইন্টারন্যাশনাল কোনো বিজনেস বা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব বা জব বা কানেকশন আছে এরকম কোনো কোম্পানির সাথে, এটা বোঝা যাচ্ছে। পাইল টু এর জন্য যদি স্ট্রংগেস্ট যে এনার্জিগুলো পাচ্ছি সেটি হচ্ছে টেকনোলজি, ডিজিটাল মিডিয়া, কন্টেন্ট ক্রিয়েশন বা ফটোগ্রাফি, সেলস বা মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস, ট্রাভেল রিলেটেড ওয়ার্ক, এবং মেনলি যেটা বলবো কমিউনিকেশনস বেসড কেরিয়ার, যে কেরিয়ারে কথা বলতে হয়, মানুষকে কনভিন্স করতে হয়। ধরো এরকম হতে পারে আপনার পার্টনার কোনো কোনো শোরুমের সেলস ম্যানেজার, এমন কোনো জিনিস যেটা সাধারণ মানুষ বিক্রি করতে পারবে না, ধরে নিন এরোপ্লেন, সেখানকার সেলস ম্যানেজার, বা ধরে নিন কোনো লাক্সারি কার, তো সেখানকার কোনো সেলস ম্যানেজারের পদে আছে, বা যেগুলো হয় না লাক্সারি ভেহিকলস, যেগুলো হয় রোলস রয়েলস বা অডি বা এরকম কোনো লাক্সারি কার, লাক্সারি ভেহিকলস, হ্যাঁ, এরকম কিছু জায়গায় সেলস ম্যানেজার, যেখানে মানুষ কথা বলে ক্লায়েন্টকে কনভিন্স করে, এরকম কোনো জব অবভিয়াসলি করতে পারে। এই মানুষটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সে মেন্টালি খুব অ্যাক্টিভ মেন্টালি। এক জায়গায় বসে থাকলেও তার মাইন্ড 10 জায়গায় ঘুরতে পারে। তিনি এক জায়গায় বসে আছেন কিন্তু তার মাইন্ড কিন্তু 10 জায়গায় 15 জায়গায় ঘুরছে। আর আপনার সঙ্গে রিলেশনশিপেও সে অনেক কথা বলবে। পাইল টু যদি আপনার হয় কমেন্ট করুন, কমিউনিকেশনস উইল ব্রিং আস টুগেদার, কমিউনিকেশনস উইল ব্রিং আস টুগেদার, অবশ্যই এটি কমেন্ট করবেন। এবং দ্বিতীয় পাইল তো আমি বলে দিয়েছি, তো দ্বিতীয় পাইলের এনার্জি এবং যাদের সাথে রেজোনেট করলো দ্বিতীয় পাইলটি, তাদেরকে আমি বলছি, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা যদি জানতে চান যে আমি সারাদিন কি করি বা কোথায় আমরা বেড়াতে যাই, কোথায় ঘুরতে যাই, আমাদের লাইফের ভালো ভালো মোমেন্ট কি আসে, এবং কেন মনে হয়েছিল যে আমি এই প্রফেশনে ঢুকবো বা মানুষের এইভাবে রিডিং করব, মানুষকে মেন্টালি অনেকটা স্টেবল করব, যারা অনেক খারাপ সিচুয়েশনের মধ্যে থেকে যায় তাদেরকে হিল করব, হিলার হব। আমার জীবনের যদি কাহিনী আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমার দ্বিতীয় চ্যানেল লাইব্রেরি অফ মোমেন্টসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলে আসছি যারা পাইল নাম্বার 3 বেছে নিয়েছিলেন তাদের জন্য। পাইল নাম্বার 3, তাদের প্রথম ট্যারোট কার্ড কুইন অফ কাপস, দ্বিতীয় ট্যারোট কার্ড এসেছে দি হাইরোফেন্ট, এবং তৃতীয় যে ট্যারোট কার্ডটি এসেছে সেটি হচ্ছে 6 অফ পেন্টিকলস। আরও একবার আমি আমার দর্শক বন্ধুদের কাছে সরি বলছি, কারণ আমি 4 দিন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, কারণ আমার গলার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা আমার গলার টোনটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমার শরীর খুব একটা ভালো নেই। তাই আজকে তারপরেও আমি আপনাদের জন্য চলে এলাম এই রিডিংটি বানাতে। রেড রোজ ওরাকেল কার্ডসের প্রথম কার্ড হিলিং হার্ট, এবং দ্বিতীয় কার্ড লাভ, এবং 3 নম্বর কার্ড চলে আসছে এঙ্গেজমেন্ট রিং। ওয়াও, খুব সুন্দর কার্ড এসেছে। আপনি যদি পাইল নাম্বার 3 বেছে নিয়ে থাকেন তাহলে পাইল নাম্বার 3 এর এনার্জি একেবারে আলাদা। এখানে কেরিয়ারের সঙ্গে শুধু টাকা নয়, মানুষকে সাহায্য করার একটা পারপাস জড়িয়ে আছে। আপনার ফিউচার পার্টনার এমন কাজ করতে পারেন যেখানে অন্য মানুষকে বা অন্য মানুষের জীবনকে কোনোভাবে ইমপ্রুভ করা যায়। প্রথম কার্ড এসেছে কুইন অফ কাপস। কুইন অফ কাপস ইমোশনালের একটি কার্ড, ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি কার্ড। ইমোশন মানে উনি খুবই স্ট্রং একটি কার্ড। প্রফেশন হিসেবে এখানে
এমন কাজ দেখা যেতে পারে যেখানে মানুষকে আন্ডারস্ট্যান্ড করতে হয়, মানুষকে বুঝতে হয়, মানুষের কেয়ার করতে হয়, মানুষকে গাইড করতে হয়। তাই কাউন্সিলিং বা সাইকোলজি, হেলথ কেয়ার বা টিচিং বা সোশ্যাল ওয়ার্ক বা হিউম্যান সার্ভিস রিলেটেড প্রফেশনের এনার্জি এখানে আসতে পারে। সে এমন একজন মানুষ হতে পারে যার কাছে মানুষ নিজের পার্সোনাল প্রবলেম শেয়ার করে। দ্বিতীয় কার্ড এসেছে হাইরোফেন্ট। হাইরোফেন্ট খুব ট্রেডিশনাল ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত। এখানে এডুকেশনের এনার্জি খুব স্ট্রং, তাই ফিউচার পার্টনার হিসেবে কোনো টিচার বা প্রফেসর বা একাডেমিক প্রফেশনাল কিছু বা গভর্নমেন্ট বা ইনস্টিটিউশনাল এমপ্লয়ি, মানে প্রাইভেট কোনো কলেজের এমপ্লয়ি হতে পারে, অথবা কোনো এস্টাবলিশড অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকতে পারে, বড় কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। কেউ কেউ রিলিজিয়াস বা স্পিরিচুয়াল ইনটিউশনেরও মানে কানেকশন পেতে পারেন, তবে সেটা সবার জন্য নয়। আর একটা বিষয়, তিনি নিয়ম মেনে চলতে পছন্দ করেন। কেরিয়ারে ডিসিপ্লিন থাকবে এনার কেরিয়ারে। এবং 3 নম্বর কার্ড যেটা এসেছিল ট্যারোট কার্ডে, সেটি হচ্ছে 6 অফ পেন্টিকলস। এই কার্ড সার্ভিস এবং গিভিংয়ের কথা বলে, তাই আপনার পার্টনার এমন প্রফেশনে থাকতে পারেন যেখানে মানুষের প্রয়োজন মেটানো হয়। হেলথ কেয়ারের ক্ষেত্রেও এই কার্ড আসতে পারে। ডক্টর, নার্স, থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, কেমোথেরাপিস্ট, কনসালটেন্ট, টিচার বা এমন কোনো প্রফেশন হতে পারে যেখানে অন্যকে সাপোর্ট করতে হয়। এইসব এনার্জি পাওয়া যায়। আর তার পার্সোনালিটি, তিনি হয়তো জিনিয়াস, তিনি হয়তো খুবই জিনিয়াস, খুব বুদ্ধিমান একটি মানুষ, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করতে ভালোবাসেন। ওরাকেল কার্ডসের প্রথম কার্ড এসেছিল হিলিং হার্ট। এটা খুবই বিউটিফুল কনফার্মেশন। আপনার পার্টনারের ক্ষেত্রে বা আপনার পার্টনারের কেরিয়ার এমন হতে পারে মানুষের মানুষের ফিজিক্যাল অথবা ইমোশনাল ওয়েলবিংয়ের সঙ্গে যুক্ত কোনো কানেকশান রয়েছে। কেউ হেলথ কেয়ার ফিল্ড পেতে পারেন, কেউ কাউন্সেলর বা থেরাপিস্ট হতে পারে বা কাউন্সিলর হতে পারে, বা কেউ টিচার বা মেন্টর হতে পারে। আবার কারোর ক্ষেত্রে সিম্পলি এমন একজন মানুষ আসতে পারেন যিনি নিজের প্রফেশনের মাধ্যমে মানুষের জীবন অনেক সহজ করেন। লাভ, দ্বিতীয় কার্ড এসেছে লাভ। লাভ কার্ড বলছে এই মানুষটি নিজের কাউকে জেনুইনলি ভালোবাসতে পারেন। সে শুধু স্যালারির জন্য কাজ করে না, তার প্রফেশনের প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। আর সেই কারণেই তার কাজ নিয়ে কথা বললে তার চোখে মানে এক্সাইটমেন্ট দেখতে পাবেন। মানে সেই ব্যক্তি যদি ডক্টর হয়, একটা এক্সাম্পল দিচ্ছি, সেই ব্যক্তি যদি ডক্টর হয়, তো আপনি যদি সে যখন ডিউটি থেকে ফিরবে, আপনি যদি জিজ্ঞেস করেন হাউ ওয়াজ ইউর ডে, বা কেমন কাটলো তোমার দিন আজকে, বা তোমার পেশেন্টগুলো কেমন আছে, এই ব্যাপারে যখন আপনি কথা বলবেন, তার চোখে একটা আলাদা, একটা অন্য রকমের এক্সাইটমেন্ট দেখতে পাবেন। সে বলবে, হ্যাঁ আজকে না এই পেশেন্টটা খুব ভালো হয়ে গেছে, বা এই পেশেন্টটা খুব কন্ডিশন খারাপ হয়ে গিয়েছিল, আমি গিয়ে সামলেছি বা আমাদের টিম গিয়ে সামলেছে। এই যে একটা এক্সাইটমেন্ট তার মধ্যে আপনি দেখতে পাবেন। সে কিন্তু আপনাকে তার সারাদিনের মানে সে যা করেছে, সে কোথায় কি করলো, কোথায় গেল, কি খেলো, বা কখন কে এলো, কখন কোন পেশেন্ট খারাপ হয়েছে, কোন পেশেন্ট ভালো হয়েছে, সব কিছু আপনাকে বলবে, সব কিছু বলবে। একটা তার মধ্যে আলাদা এক্সাইটমেন্ট পাবেন। মানে আমি ডক্টর দিয়ে উদাহরণ দিলাম, এটা অন্য কোনো ক্ষেত্রেও হতে পারে আপনার পার্টনারের প্রফেশনের ক্ষেত্রে। তো এরপরে এসেছে এঙ্গেজমেন্ট রিং। এটি হচ্ছে সেজ ওরাকেল কার্ডস।
শেষ ওরাকেল কার্ডস এঙ্গেজমেন্ট রিং আসাটা খুব ইন্টারেস্টিং। এখানে কেরিয়ার এবং কমিটমেন্টের একটা কানেকশন দেখা যাচ্ছে। আপনার ফিউচার পার্টনার এমন একজন হতে পারেন যার কাছে রিলেশনশিপ এবং প্রফেশনাল রেসপন্সিবিলিটি দুটো বিষয় খুব সিরিয়াস। সে ক্যাজুয়াল রিলেশনশিপের মানুষ নাও হতে পারে। যখন কমিটমেন্ট করবে তখন সেটা লং টার্ম মানে একটা ইন্টেনশন নিয়ে যাবে। তিনি কিন্তু লং টার্মের জন্য, সারা জীবনের জন্যই কিন্তু কমিটমেন্টটা করবে। পাইল নাম্বার 3 এর জন্য যে প্রফেশন যে এনার্জিগুলো পাচ্ছি, যেগুলো খুব স্ট্রংগেস্ট, সেগুলো হচ্ছে হেলথ কেয়ার। প্রথমেই হেলথ কেয়ার, দ্বিতীয় এডুকেশন, যেগুলো টিচার বা মেন্টর যেগুলো বললাম, সাইকোলজি অথবা কাউন্সিলিং বা টিচিং বললাম, সোশ্যাল সার্ভিস বা ইনস্টিটিউশন বা গভর্নমেন্ট রিলেটেড ওয়ার্ক, অথবা এমন কোনো প্রফেশন যেখানে মানুষের ওয়েলবিং গুরুত্বপূর্ণ, মানুষকে খুব ভালো পরামর্শ দেওয়া হয়, মানুষের উপকার করা হয়। এই ব্যক্তি হয়তো খুব গ্ল্যামারাস প্রফেশনে নাও থাকতে পারেন, কিন্তু তার কাজের মধ্যে মিনিং থাকবে। সে এমন একজন মানুষ হতে পারে যার কেরিয়ার তাকে মানুষের জীবনে পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করার সুযোগ করে দেয়। পাইল নাম্বার 3 যদি আপনার হয় তাহলে অবশ্যই কমেন্ট করুন, মাই পার্টনার হ্যাজ এ বিউটিফুল পারপাস। মাই পার্টনার হ্যাজ এ বিউটিফুল পারপাস। আজকের রিডিং এখানেই শেষ করছি। তিনটি পাইলের যে এনার্জি ছিল, তিনটি সম্পূর্ণ আলাদা ছিল। পাইল নাম্বার 1 এর জন্য যেটি ছিল সেটি হচ্ছে স্টেবিলিটি, বিজনেস, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল সাকসেস। এবং দ্বিতীয় পাইলে যেটি এসেছিল সেটি হচ্ছে যে কমিউনিকেশনস, টেকনোলজি, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বিজনেস, ট্রাভেল, ফাস্ট মুভিং কোনো কেরিয়ার। এবং লাস্ট পাইল, 3 নম্বর পাইল যেটি এসেছে সেটি হচ্ছে, প্রথমেই বলবো, হেলথ কেয়ার, এডুকেশন, কাউন্সিলিং সার্ভিস বা পারপাস ড্রাইভিং কোনো প্রফেশন। তবে আপনার রিডিংয়ের কিছু অংশ রেজোনেট করতেই পারে, আবার কিছু অংশ রেজোনেট নাও করতে পারে, কারণ ট্যারোট একটি ইনটিউটিভ গাইডেন্স, এটা কোনো ফিক্সড গ্যারেন্টি নয়। যদি কোনো রিডিংয়ের কোনো একটা অংশ আপনার হৃদয়ে লেগে থাকে তাহলে কমেন্টে আপনি করে জানাবেন যে আপনার কোন পাইলটি বেছে নিয়েছিলেন, অবশ্যই জানাবেন। এবং যে অংশটি আপনার ভালো লেগেছে, আপনার হৃদয়ের সাথে কানেক্ট করেছে, সেটি অবশ্যই জানাবেন। আর যারা লাইব্রেরি অফ ফিলিংসের সঙ্গে এতদিন ধরে আছেন, আপনাদের ভালোবাসার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আর একটা ছোট্ট ফ্যামিলি রিকোয়েস্ট, আমি নতুন আরেকটি ইউটিউব চ্যানেল শুরু করেছি যার নাম লাইব্রেরি অফ মোমেন্টস, যেখানে থাকবে আমার ট্রাভেল মোমেন্ট, ব্লগ, লাইফস্টাইল এবং জীবনের ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্ত। লাইব্রেরি অফ ফিলিংসে আপনারা যেমন আমার রিডিংয়ের জার্নির পাশে আছেন, আমি চাই সেই জার্নিটার একটা অন্য দিক আপনাদের দেখাতে। তাই সময় পেলে অবশ্যই নতুন চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালোবাসা দেবেন। দুটি চ্যানেল, দুটি আলাদা জার্নি, কিন্তু আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় মোটিভেশন। আমি আবারও ফিরে আসব নতুন কোনো রিডিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের ইনটিউশনকে বিশ্বাস করুন এবং মনে রাখবেন, আপনার জীবনে যা আপনার জন্য সত্যি মিন টু বি, বা যেটা আপনার জন্য আপনার জীবনে সত্যি ইউনিভার্স তৈরি করে রেখেছে, তার পথ একদিন না একদিন আপনার সামনে খুলবেই। ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। আমি দেখা করছি পরের ভিডিওতে। লটস অফ লাভ ফ্রম লাইব্রেরি অফ ফিলিংস।